অভিজ্ঞ আর তরুণের মিশেলে এবার হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। এমন তথ্য জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। বর্তমানে যে পুলিশ রয়েছে তাদের মনোবল ভেঙে গেছে দাবি করে হাফিজ উদ্দিন বলেন, তারা ভালো কাজও এখন আর সাহস করে করতে পারছেন না। কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অরাজনৈতিক ব্যক্তি নয়, পোড় খাওয়া সৎ একজন মানুষকে রাষ্ট্রপতি বানাতে হবে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। শুরু হয়েছে প্রস্তুতিও। এরই মধ্যে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশি বিদেশি অতিথিদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর নতুন সরকারের মন্ত্রিসভায় কারা থাকছেন জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এই সমস্যা সমাধান করতে চাইলে সৎ ও যোগ্যদের মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করা জরুরি। নির্বাচন হবে কি হবে না, কারা মেজরিটি পাবে, কারা কোথায় পাবে, কে ষড়যন্ত্র করে, কোথায় অভ্যুত্থান হচ্ছে, কোথায় কি হচ্ছে, নানা ধরনের গুজবের মশগুল ছিল বাংলাদেশের জনতা। কিন্তু এই যে সাইলেন্ট মেজরিটি চুপচাপ থেকে দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিল, এটা তো একটা বিরাট শুভ লক্ষণ বলে আমি মনে করি। সুতরাং ভালো হয় যদি মন্ত্রিসভায় তারুণ্য এবং অভিজ্ঞতার একটা মিশেল হয়। তবে আমার প্রধান হলো যে বাংলাদেশের জনগণ খুব বেশি আশা করে না মন্ত্রীদের কাছ থেকে, খালি দুর্নীতি না করলেই জনগণ বেঁচে যায়, বর্তে যায়। হাফিজ উদ্দিন আহমেদ আরো বলেন, দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি নির্বাচনেও সতর্ক থাকা জরুরি। কোনো অরাজনৈতিক ব্যক্তিকে এই পদে বসানো উচিত হবে না বলেও মত দেন তিনি। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে, পুলিশের মনোবল ফেরাতে কাজ করতে হবে নতুন সরকারকে। বিএনপি 2/3-এরও বেশি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছে। রাষ্ট্রপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ এবং রাষ্ট্রের প্রথম ব্যক্তি, সিনিয়র মোস্ট পারসন ইন দি কান্ট্রি। সেই হিসাবে আমি মনে করি যাকে রাষ্ট্রপতি দায়িত্ব দেওয়া উচিত তিনি যেন একদম ডাইহার্ড একজন বিএনপির অনুসারী হতে হবে, পোড় খাওয়ার রাজনীতিবিদ হতে হবে এবং জনগণ থেকে উঠে আসা একজন ব্যক্তি, উপর থেকে চাপিয়ে দেওয়া নয় এবং বেশি ইন্টেলেকচুয়াল হওয়ারও কোনো দরকার নেই। সহজ সরল ব্যক্তি যিনি জনগণের কথা বোঝেন। অর্থনৈতিক ভারসাম্য, রাজনৈতিক চ্যালেঞ্জ উত্তরণে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। রাজনীতিবিদ মহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।